মানব এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধুমাত্র তার গোলামি করার জন্য। কি করার জন্য? সবাই কথা বলেন, কি করার জন্য? গোলামি করার জন্য, শুধুমাত্র তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার বন্দিগি করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার বন্দিগি করার জন্য। কিন্তু আজকে আমরা গোলামি করছি কার? আজকে আমাদের সমাজের মানুষেরা গোলামি করছে কার? যদি আল্লাহর গোলামি যদি করে থাকি, আজকের যুবকেরা আমরা দেখতে পাই, আজকের যুবকেরা মদ নিষিদ্ধদ্রব্যের সাথে জড়িত আছে, তাই না ভাই? মদ নিষিদ্ধদ্রব্য জিনিসের সাথে জড়িত আছে। আজকের যুবক বলেন আর বৃদ্ধ বলেন, সবাই দেখা যাচ্ছে এই মদের সাথে, এই নিষিদ্ধদ্রব্য জিনিসের সাথে জড়িত আছে। বলুন তো দেখি, যেই ব্যক্তি নিষিদ্ধদ্রব্য জিনিস পান করে ওই ব্যক্তিকে আল্লাহর গোলামি করে না, ওই ব্যক্তি শয়তানের গোলামি করে। ওখানে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল মাইদা 90 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ। অর্থাৎ মদ বলতে যেই বস্তু খেলেই স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়, স্মৃতিশক্তি হারিয়ে যায়, এমন বস্তু যেটা খেলে নেশা হয়, ওটার নামই কি? মদ। যেই বস্তু খেলে স্মৃতিশক্তি হারিয়ে যায় ওটার নাম কি? মদ। এই মদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতেই বলছেন, এই মদ রিজসুম মিন আমালিশ শাইতান। এই মদ হলো, এই মদ খাওয়া হলো শয়তানের কাজ। এই নিষিদ্ধদ্রব্য জিনিস খাওয়া হলো শয়তানের কাজ। তাহলে আল্লাহ বলছেন যে ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, কি বলেন তো? রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয় মদ শয়তানের কাজ। বলেছেন কে? সবাই কথা বলেন, কে বলেছেন? কে বলেছেন? ঘুমিয়ে যান না, আমার সাথে কথা বলতে থাকেন, তাহলে ঝিমে ধরবে না আর মনোযোগটা আমার দিকে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওটা শয়তানের কাজ। কোন মুসলমান কি জেনে শুনে ওই শয়তানের কাজ করতে পারে? তাহলে আমরা ওখানে যখনই আমি সিগারেট, গোল, তামাক, জর্দা, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, মদ যেটা আমরা খাচ্ছি,